আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর ইচ্ছায়, আপনাদের দোয়ায়। তো এত ঘন বৃষ্টিতে হঠাৎ করে খই খাওয়ার কথা মনে পড়ে গেলে দুটো খই দান। আসলে এটা হয়েছে যে দুধ কলম দান। আমার জানা মতে 3টে দানই খই হয়। একটা হয়েছে দুধ কলম, একটা হয়েছে খইয়ে দান, আর একটা হয়েছে সেহন দান। এই 3টে দানে খই হয়। তা আমি হাঁস মুরগির জন্য দুধ কলম দান কিনে রাখছিলাম, সেই দান দিয়েই খই বাজতে আছি। তো এখন জমানাটা হইলে আখেরি জমানা। এই জমানা বাচ্চা কাচ্চা নিয়ে চারিদিকে অনেক ফেতনা ফেসাদ। এই আর বর্ষা বাদল, এই বর্ষা বাদলে মাইয়ে পোলা খালি লেখাপড়া করে ঘরে বইয়ে, আর খেলাধুলাও ঘরে বই করে। যদি বাইরে লাগে তাহলে বাবার সাথে, না হয় মার সাথে বাইরে। তাছাড়া আসলে মাইয়ে ফলার উপরে এখন শেষ জবানা, আখেরি জবানা দেখতে আসি এত ফেতনা ফেসাদ যা কল্পনা করা যায় না। এই জন্য চিন্তা করছি যে মাইয়ে পোলার বাইরে খেলাধুলার জন্য মাঠেও যাইতে দিব না, ঘরে বই খেলা করবে। তা ছোট্ট একটা বিড়াল আনছি পুষতে। আমার পোলা আল্লাহ রহমাতে এই বিড়ালটা লইয়ে খেলাধুলা করতে থাকে, ঘরে বইয়ে, বাইরে আর যায় না, বেশ আনন্দে কাটায়। ওই বিড়ালটা খেলা করে অনেক মজে থাকে আর কি। বেশি বাইরে যাওয়ার কথা মনে করে না, আর আমিও পাঠাইনি। বিকেলবেলা আসরের পরে একটু মসজিদে পাঠাই, নামাজ পড়ে। মসজিদে ওর আব্বুর আবার ফার্মেসি আছে, ফার্মেসিতে থাকে, এছাড়া আর কোথাও যায় না। এতে সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যেন মাইয়ে পোলা ভালো করে মানুষ করতে পারি, বিপদ আপদ ফেতনা ফেসাদ যেন না থাকে। সবাই সবার বাচ্চার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব ইনশাআল্লাহ। বৃষ্টি যে সিজনে যে জিনিসের খাওয়ার ইচ্ছে, ওই ইচ্ছেটাই জাগে আসলে। এই সিজনে তাল পিঠা, খই, ভাপা পিঠা, এগুলো খাওয়ার লোভ জাগে প্রত্যেকেরই। যারা জানে আসলে সেগুলোই লোভ জাগে। এগুলো গ্রাম অঞ্চলের চাইল, গ্রামেই বেশি দেখা যায়। শহরে হয়তো অন্য খাবার দাবার, অন্য অনেক নতুন নতুন রেসিপি দেখা যায়, কিন্তু গ্রাম অঞ্চলে যেগুলো চইল আর কি, এগুলাই চলে। তো অনেক শান্তি পাইতে আছি যে হ্যাঁ, বন্ধু পাইছে, বন্ধু নিয়ে বাসায় কাটাইতে আছে, বাইরে যাওয়া লাগে না। বাইরে গেলে তো অনেক টেনশনে থাকি, এই আর কি। অনেক গাড়ি কিনে দিয়েছিলাম রিমোটের, দামিও পেলেন, তারপরে পুলিশের গাড়ি, প্রাইভেট কার, মাইক্রো, এগুলো কিনে দিয়েছিলাম। ওগুলো নষ্ট হয়ে গেছে, এখন ওগুলো ব্যাগ ভরে রেখে দিয়েছে, আর ভালো লাগে না। যাকে একটা বিড়াল পাইছে, এটা নিয়ে তার দিন খুব ভালোই কাটতে আছে। আসলে বিড়ালটা আসলে আমাকে অনেক উপকারেই আসে। ওরা ইঁদুর তারা, ঘরের তেলা পোকা মাকড় থাকলে এগুলো তারায়। তারপরে এখন দেখতেছি যে বাচ্চাদের খেলনা হিসেবেও এগুলো ব্যবহার করা যায়। তো বিড়ালটারে আসলে নখ কাটতে দেওয়া হয়েছে যাতে আঁচড় দিতে না পারে, আর কামড়াইলেও যাতে কোনো সমস্যা না হয়। এই জন্য 3 মাস হয়ে গেলেই টিকা দিতে হইবে। এখন ওর বয়স 3 মাস হয় নাই।
ও যেভাবে উল্টে দিয়ে শুয়ে পড়ছে, মিনিটাও এরকমের উল্টে দিয়ে শুয়ে বয়ে পড়ছে। তার মানে ওর দেহাদেহি যা করে ও ওগুলো শিখতে আছে। এই এখনো বই পড়তে বসে আর মন খারাপ করে চুপচাপ বই রয়েছে খাটের নিচে ঢুকে। আবার যখন মাদ্রাসা যায় তখন শুধু ঘুমায়। আবার যখন সবাই বইয়ে কাতারে মোবাইল দেখে তখন ও সবার সাথে কোলের উপর বই বই মোবাইল দেখবে, সবারই দেখবে কে কী করতে আছে। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।